আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের মানে গত ক্লাসের টপিক ছিল আমাদের ফেসবুক ফ্রি ট্রাফিক, অর্থাৎ ফেসবুক থেকে আমরা ফ্রি ট্রাফিক কীভাবে আনবো বা কীভাবে ফেসবুক ফ্রি ট্রাফিক পেয়ে যাব। তো এটার টপিক ছিল মূলত আমাদের মানে মেইন টপিকটা ছিল ফেসবুক পেজ এবং গ্রুপ মার্কেটিং। এই ফেসবুক পেজ এবং গ্রুপ মার্কেটিং করে আমরা কীভাবে ফ্রি ট্রাফিক পেয়ে যাব, সেটাই হচ্ছে মূল বিষয়বস্তু। তো ফেসবুক পেজ এবং গ্রুপ মার্কেটিং করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে হবে। তা যে কোনো প্রোডাক্ট সেলস বা সার্ভিস সেলস, যে কোনো কিছুই হোক না কেন, আমাদের মানে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক ফ্রি ট্রাফিক পেতে গেলে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে হবে। আমরা হয়তোবা অনেকেই জেনে থাকতে পারি ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় বা করা হয়, এটা আমরা সকলেই জানি। কিন্তু নিয়ম মেনে যদি ঠিকভাবে সুন্দরভাবে ক্রিয়েট করা না যায়, ফেসবুকের কিছু অ্যালগোরিদমের ব্যাপার আছে, এই অ্যালগোরিদম মেনে যদি ক্রিয়েট না করেন বা প্রফেশনালভাবে যদি আপনি ফেসবুক পেজ ক্রিয়েট না করেন, তাহলে আপনার ফেসবুক পেজ দিয়ে কোনো কাজে আসবে না। তো সেজন্য আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করাটা আগে দেখে নেব, তারপর গ্রুপ মার্কেটিং কীভাবে করব। ফেসবুক পেজ মার্কেটিং এবং গ্রুপ মার্কেটিং দুইটাই আমরা দেখে নেব। তো আমরা আপাতত এই স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে চলে যাচ্ছি। যেহেতু আমাদের ফেসবুক মার্কেটিং পেজ এবং গ্রুপ মার্কেটিং দরকার, সেই ক্ষেত্রে আমরা আরেকটা অ্যাকাউন্টে গিয়ে আমরা ফেসবুকে প্রবেশ করব। এইটা একটা ফেসবুক প্রোফাইল। আচ্ছা, এই যে আমরা ফেসবুক প্রোফাইলে আসলাম, এখান থেকে আমরা যদি ডিরেক্ট একটু খেয়াল করি, বাম পাশে কিছু অপশন আছে। এই অপশনগুলোতে যদি আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে সি মোর বাটন পেয়ে যাই। এখানে ক্লিক করলে আমরা একটু নিচে গেলে পেয়ে যাব পেজেস। এই পেজেসে আমরা ক্লিক দেবো। আচ্ছা, এই পেজেসে ক্লিক দেওয়ার পর যদি আমরা খেয়াল করি ক্রিয়েট নিউ পেজে আমরা ক্লিক দেবো। ক্রিয়েট নিউ পেজে ক্লিক দেওয়ার পর যদি একটু খেয়াল করেন, এখানে পেজ নেম চাইছে, অর্থাৎ আপনি যে একটা বিজনেস করতেছেন, সেই বিজনেস করার জন্য অবশ্যই বিজনেসের একটা নাম থাকে, সেই নামটাই আপনি এখানে ডিফল্টভাবে বসাই দেবেন। এখন আমরা আপাতত ধরে নিলাম স্মার্ট শপ, SMART, স্মার্ট শপ, স্মার্ট শপ। আমি যদিও পেজটা ক্রিয়েট করব না, তো আপনাদের বোঝানোর সাথে আমি শেষ পর্যন্ত দেখাই দিব, আপনারা মনোযোগ সহকারে বুঝবেন এবং দেখবেন। তারপর এখানে বলছে ক্যাটাগরি, অর্থাৎ আপনি যে বিজনেসটা করেন সেটা কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা এখানে উল্লেখ করে দিবেন। ধরেন যে হতে পারে যেহেতু শপ, তাহলে শপের মধ্যেও তো আপনার অনেক প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টটা কী ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা এখানে উল্লেখ করে দেবেন। আপনি উল্লেখ করতে পারেন, ধরেন যে আপনার কাপড়ের বিজনেস, সেই ক্ষেত্রে ক্লোথ লিখতে পারেন। এই সিএলও লেখার সাথে এখানে কিছু ট্যাগ চলে আসছে, যেখানে দেখতে পাচ্ছেন ক্লোথিং ব্র্যান্ড, ক্লোথিং স্টোর, ক্লোথিং কোম্পানি, এক্সেট্রা এক্সেট্রা। তো এখানে যেহেতু আপনার শপ, তাহলে স্টোরের সাথে যায় বা ব্র্যান্ডের সাথে যায়, তো আপনি ব্র্যান্ডটাও দিতে পারেন। আমরা ক্লোথিং স্টোরটাই দিলাম। দিয়ে এখানে দেখেন নিচে একটা বায়ো লিখতে বলছে, অর্থাৎ আপনি এই ক্লোথিং স্টোরটা যে চালান, সেইটার একটা সংক্ষিপ্ত বায়ো লিখে দেবেন। দেখা যাচ্ছে যে আপনি মানে বায়ো লিখতে পারতেছেন না, আপনার মাথায় আসতেছে না এই মুহূর্তে। তো সেই ক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি।
চ্যাট জিপিটির কাছে যে আমরা যদি এখানে লিখে দেই যে ফেসবুক ক্লোথ স্টোরের স্টোরের জন্য একটি বায়ো লিখে দাও। ছেড়ে দিলাম, দেখেন আপনাকে এগুলো সুন্দর একটা বায়ো লিখে দিবে। দেখেন কত সুন্দর করে লিখে দিচ্ছে, ইওর স্টাইল আওয়ার ফ্যাশন, ফ্যাশনে নতুনত্ব আনুন প্রতিদিন, ট্রেন্ডি, কমফোর্টেবল এবং প্রিমিয়াম মানের পোশাক সারা দেশে হোম ডেলিভারি, ইনবক্স করুন অর্ডারের জন্য। আচ্ছা, ধরেন যে এটা আপনার ভালো লাগলো না, যেহেতু ভালো লাগলো না সেই ক্ষেত্রে এখানে ওকে আরও লিখে দেন যে এটা ইউনিক করে দাও। আচ্ছা, এই কিন্তু সুন্দর একটা আবার কিন্তু ইউনিক করে দিয়েছে। আচ্ছা, ধরেন যে এইটাই, তাহলে আমরা এটা লিখে নিলাম, এটা কপি করে নিলাম, কপি করে আবার ফেসবুকে আসলাম, ফেসবুকে এসে বায়োতে এসে এটা পেস্ট করে দিলাম। এখন একটা বিষয় খেয়াল রাখবেন, যেহেতু এটা এআই জেনারেট করে দিয়েছে, অর্থাৎ চ্যাট জিপিটির কাছ থেকে আমরা করে নিয়েছি, তো সেই ক্ষেত্রে অবশ্যই মানে এই যে ইমোজিগুলা এগুলা বাদ দিয়ে দিবেন, ইমোজিগুলা বাদ দিয়ে দিবেন। এখন কিন্তু এআই জেনারেট থাকবে না, এখন সবাই মনে করবে যে আপনি নিজেই করছেন। তো সেই ক্ষেত্রে আপনার যদি এদিকে আরও কিছু কম বেশি করার মনে হয় বা আরও কিছু লিখে দেওয়া বা কিছু কেটে দেওয়ার কথা মনে করেন, তাহলে আপনি দিতে পারেন। আমি আপাতত দিলাম না, তবে আপনারা চাইলে দিতে পারেন। আচ্ছা, আমাদের এখানে স্মার্ট বানানটা মনে হয় একটু মিসিং হয়েছে। আচ্ছা, দেন ক্রিয়েট এ পেজ, ক্রিয়েট এ পেজ করলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আপাতত ক্রিয়েট করতেছি না, ক্রিয়েটের পরেও আরও অনেক কাজ আছে, আমি সেগুলো দেখাই দিচ্ছি অন্য পেজ থেকে, বাট আপনারা ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমার পেজ ক্রিয়েট আছে, আমি পেজ ক্রিয়েট করলাম না, ক্লোজ করলাম। আচ্ছা, এখানে দুইটা পেজ দেখা যাচ্ছে, আপনি যদি খেয়াল করেন, এই যে একটা পেজ, এই পেজ থেকে যদি আমরা এইটাতে যদি ক্লিক দিই, হ্যাঁ, সুন্দর একটা পেজ। এই যে পেজ, আপনারা পেজ এডিট করার তো অপশন থাকবেই, পেজটা এডিট করার সময়, এডিট যখন করবেন আপনি, তখন আপনাকে একটু খুঁজে নেবেন, আশেপাশে দেখলেই এডিট পাবেন, অথবা পেজ ক্রিয়েট করলে অটোমেটিক্যালি আপনাকে সব দিয়ে দেবে, আপনি ওখান থেকে চেঞ্জ করতে পারবেন। পেজ ক্রিয়েট করার পর আপনি যদি এই থ্রি ডটে যদি ক্লিক দেন, এখানে আপনাকে বেশ কিছু অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে রিপোর্ট পেজ, আচ্ছা, ইনভাইট ফ্রেন্ড, আপনি এখান থেকে ইনভাইট পাঠাতে পারবেন। ব্লক, আপনি পেজটা ব্লক করে দিতে পারবেন। আচ্ছা, আমরা তো ব্লক করব না, আমাদের ইনভাইট দরকার, যেহেতু একটা নতুন পেজ খুললেন, সেখানে অবশ্যই ইনভাইট প্রয়োজন, অনেক ইনভাইট প্রয়োজন। আচ্ছা, যাই হোক, আমরা ইনভাইট করলাম না, সি পেজেসে ক্লিক দিলাম। দেন এখানে যদি সি পেজেসে ক্লিক দেওয়ার পর আপনি যদি একটু খেয়াল করেন, এখানে ডান সাইডে এডিট অপশন পেয়ে যাবেন। এই এডিট অপশন থেকে আপনি
এখান থেকে আপনি লোগো দিতে পারবেন, পিকচার প্রোফাইল লোগো যেটা, অর্থাৎ আপনার পেজের বাম সাইডে যে লোগোটা থাকবে সেই লোগোটা দিতে পারেন, কাভার ফটো যেটাকে আমরা ব্যানার হিসাবে বলে থাকি সেই ব্যানারটা দিতে পারেন, অথবা আপনি চাইলে অ্যাভাটার করে রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, যেহেতু আমরা এখানে লোগো দিয়েছি, এডিট বাটনে চাপলেই আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা, যে মানে লোগোটা যেহেতু ক্রিয়েট করতে হবে সেই লোগোটা ক্রিয়েট করে আপনি এখানে বসাই দিবেন। আচ্ছা, আমাদের যেহেতু আছেই সেই জন্য আমরা এটা ক্লোজ করলাম। ব্যানারটাও এইভাবেই বসাই দেবেন, এডিটে গেলে আপনি অপশন পেয়ে যাবেন সি ফটো অথবা আপলোড ফটো। সি ফটোতে না পাইলে আপলোড ফটো, আপনার ব্যানার আর লোগো কোথায় থাকবে সেটা তো আপনি জানবেন। আচ্ছা, এইটা দেওয়ার পর আপনি এটা ক্লোজ করে দিবেন। দেন এটা এটা থেকে আপনি আপনার কাস্টমাইজ ইয়োর ইন্ট্রো, অর্থাৎ অর্থাৎ আপনি যদি একটু খেয়াল করেন, শপিং রিটাইল, আমার এই পেজটা ছিল শপিং রিটাইল, আপনার ফোন নাম্বার দিতে পারেন, জিমেইল, ফলোয়ার মানে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিতে পারেন। আচ্ছা, এখানে দেখেন আমার পেজের রিভিউ আসছে 2টা, আপনি চাইলে রিভিউগুলা বাড়িয়ে দিতে পারেন। মানে আপনার আশেপাশে যারা আছে, যারা আপনার কাছ থেকে কেনাকাটা করে তাদের কাছ থেকে রিভিউ বাড়িয়ে নেবেন, রিভিউ দিয়ে নেবেন। দেন তাহলে আপনার পেজের ট্রাস্ট ক্ষমতাটা বেড়ে যায়। আপনাকে যে অনলাইনে মানুষ বিশ্বাস করবে, সেই বিশ্বাসটা কেন করবে? অবশ্যই আপনার অ্যাক্টিভিটির ওপর করবে, আর সেই অ্যাক্টিভিটিটা অবশ্যই আপনাকে দেখাতে হবে এবং বোঝাতে হবে, তাহলে আপনার পেজের রিচ বাড়বে। যেমন এই পেজের ফলোয়ার দেখেন 802 জন। আপনি যত কাজ করবেন তত আপনার ফলোয়ার বেড়ে যাবে, ট্রাস্ট ক্ষমতাটাও বেড়ে যাবে পেজের। আচ্ছা, আমরা পেজ পেজ ক্রিয়েট করা মোটামুটি দেখে নিলাম। শুধু পেজ ক্রিয়েট করলেই হবে না, পেজ ক্রিয়েট করার পর আপনাকে প্রতিদিন মিনিমাম একটা পোস্ট করতেই হবে, তবে 2টা করলে ভালো, সকালে আর সন্ধ্যায়। আর ওই সকালে আর সন্ধ্যায় আজকে যে টাইমে করবেন, আগামীকালকেও সেই টাইমে, তারপরের দিনেও সেই টাইমে, তারপরের দিনেও সেই টাইমে, টাইম মেনটেন করে আপনাকে পোস্ট করে যেতে হবে। আর কি পোস্ট করবেন? আপনি ওই যে আপনি যে বিজনেসটা করেন সেই বিজনেস রিলেটেড পোস্ট করতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করা, ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করে সেটা আমরা শিখলাম। এখন এই যে আপনার পেজটা ক্রিয়েট করা হলো, আপনি প্রতিদিন পোস্ট করতেছেন, এই পোস্টটা তো আপনার এমনিতে যেহেতু নিউ পেজ, সেই ক্ষেত্রে তো এমনিতেই মানুষের কাছে পৌঁছিবে, ঠিক আছে, খুব কম সংখ্যক পৌঁছিবে। আর যদি আপনি মানে বেশি সংখ্যক মানুষের কাছে, ট্রাফিকের কাছে পৌঁছাতে চান, বা বেশি ট্রাফিক আসুক আপনি যদি এইটা চান, তাহলে অবশ্যই আপনাকে এই পেজটা নিয়ে মার্কেটিং করতে হবে। অর্থাৎ এই যে আপনার পেজটা, এই পেজের একটা লিঙ্ক আছে, লিঙ্কটা আমরা কোথায় পাবো? একটু খেয়াল করি, আমরা যে পেজটাতে এই মুহূর্তে আছি, এই পেজের উপরে যে লিঙ্কটা আছে, এই যে এই লিঙ্কটাই কিন্তু আপনার ফেসবুক, এই পেজ লিঙ্ক। তাহলে এই পেজ লিঙ্কটা নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে বিভিন্ন বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন যে কমিউনিটিগুলো আছে, ফেসবুকের কমিউনিটিগুলো, সেগুলোতে আপনি এই পেজটা, এই পেজ লিঙ্কটা দিয়ে মার্কেটিং করতে পারেন। যে এটা আমার পেজ, লিখে দিবেন, কিছু কন্টেন্ট লিখবেন যে এটা আমার পেজ, এইখান থেকে আপনি এই কেনাকাটা করতে পারবেন বা এই সার্ভিস পাবেন, এই ধরনের বিষয়বস্তুগুলো লিখে লিঙ্কটা দিয়ে দিবেন, যে এই লিঙ্কে ক্লিক করলে সব কিছু পেয়ে যাবেন। আর বলবেন যে আমার পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকুন, তাহলে দেখবেন যে আপনার ধীরে ধীরে রিচ বাড়তেছে। প্রতিদিন এই লিঙ্কটা নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। এখন এই লিঙ্কটা নিয়ে কোথায় কোথায় মার্কেটিং করবেন আমি সেটাও দেখাই দিব, সেটা আমরা গ্রুপে যখন যাব তখন আমরা ওই গ্রুপটাতে দেখাই দেব। আচ্ছা, মোটামুটি আমরা এখান থেকে ক্লিয়ার হলাম যে একটা পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, এবং এটা আমরা মার্কেটিং করব। এখন মার্কেটিং করার জন্য আমরা এখান থেকে যদি একটু ব্যাক করি, ধরেন যে আমরা এটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন আপনার মেইন প্রোফাইলে। মেইন প্রোফাইল কোনটা? এটা মেইন প্রোফাইল।
এই মেইন প্রোফাইলে এসে আপনার যে বন্ধুগুলো আছে, প্রোফাইলে তো অনেক বন্ধু থাকে, সেই বন্ধুদের প্রোফাইলে আপনি এইটা লিঙ্কটা পেস্ট করবেন এবং কিছু লিখে পাঠাবেন। তাহলে দেখবেন যে আপনার রিচ বাড়তেছে, এঙ্গেজমেন্ট বাড়তেছে। আর রিচ এঙ্গেজমেন্ট যত বাড়বে তত আপনার পেজের বিক্রির সম্ভাবনাও বেড়ে যাবে। আচ্ছা, এই যে আপনার প্রোফাইলে ছিলাম আমরা, অর্থাৎ পেজটাতে ছিলাম, এই পেজটাতে যদি একটু খেয়াল করেন, এখানে ইনভাইট ছিল, আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন। যদি এই থ্রি ডট মেনুতে যখন গেলাম, এখান থেকে দেখেন ইনভাইট পিপল টু কন্টেন্ট, আপনি এই ইনভাইট পিপল টু কন্টেন্টে যদি ক্লিক দেন, তাহলে আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাচ্ছে, সুইচ প্রোফাইল। যখন আপনি এটাতে আসবেন তখন আপনাকে এই দেখেন, এখানে যদি একটু খেয়াল করেন, অল ফ্রেন্ড, মানে এখন এই মুহূর্তে 502 জন নিউ ফ্রেন্ড আছে। তো আপনি এখান থেকে এগুলা সিলেক্ট করে দিতে পারেন, অল সিলেক্ট করলে দেখেন এগুলা সবগুলা সিলেক্ট হয়ে গেছে, যতগুলো আছে এখানে বা যতগুলো নিচের দিকে আপনি খেয়াল করলে পেয়ে যাবেন। 502টা ফ্রেন্ড এখন ইনভাইটেশন পেয়ে যাবে। আবার আমি সেন্ড ইনভাইট করে দিলাম। সেন্ড ইনভাইট করে দিলে আমার এই পেজের ইনভাইটটা তাদের কাছে চলে গেল। এই 500 জনকে যে পাঠালাম, অবশ্যই 500 জনের মধ্যে কেউ না কেউ তো, মানে অনেকেই তো জয়েন করবে, 100% জয়েন করলো, তার মানে আপনার ফলোয়ারও বাড়লো আর রিচ এঙ্গেজমেন্টও বেড়ে যাবে ধীরে ধীরে। তো এই যে ইনভাইটেশনের কাজটা আপনাকে প্রতিদিন করতে হবে, প্রতিদিন একবার করে, অথবা 2-3 দিন পর পর একবার করবেন তাও হবে, তবে সপ্তাহে 2 দিন করলে ভালো। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা পেজ সম্পর্কে অনেক কিছু জানলাম। এখন আমরা চলে যাব ফেসবুক গ্রুপের, মানে কিভাবে গ্রুপ মার্কেটিং আমরা করব। ফেসবুক মার্কেটিং, পেজ মার্কেটিংটা কীভাবে করবো সেটা তো আমরা দেখলাম। এখন আমরা গ্রুপ মার্কেটিং করব, অর্থাৎ ধরা যাক যে এই পেজে আপনি প্রতিদিন বিভিন্ন প্রোডাক্ট ছাড়তেছেন, এই প্রোডাক্টগুলো আমরা কিভাবে মার্কেটিং করব। যেমন আপনি যদি একটু খেয়াল করেন, আমি যদি এই প্লাগইন পুরানটার কথাই বলি, এখান থেকে আপনি যদি সি লিস্টিংটা দেখেন, সি লিস্টিং, এই প্লাগইন পুরানটা অলরেডি 32 জন পেয়ে গেছে বা দেখেছে। নন ফলোয়ার দেখছে এত%, আর ফলোয়ার্স দেখছে এত%। অর্থাৎ এই যে 32 জন দেখলো, তার মধ্যে 53%ই নন ফলোয়ার। অর্থাৎ আপনার বন্ধুদের মধ্যে, ফলোয়ারদের মধ্যে মাত্র 47% দেখছে। আপনি 100%, যদি 100 হতো তাহলে ধরে নেন যে আপনার 47 জন ফলোয়ার দেখছে আর 53 জন নন ফলোয়ার দেখছে। তো এইভাবে আপনার মানে আমরা যে পোস্টটা করবো, সেই পোস্টটা বিভিন্ন গ্রুপে শেয়ার করব। তো শেয়ার করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে গ্রুপে, আর গ্রুপে গেলেই হবে না, সেই গ্রুপগুলোতে জয়েন করতে হবে। আমরা যদি একটু উপরে খেয়াল করি, গ্রুপে জয়েন হবেন মেইন প্রোফাইল থেকে। এটা কিন্তু আমার মেইন প্রোফাইল, এই হোমে যদি যাই দেখেন এটা মেইন প্রোফাইল। এই মেইন প্রোফাইল থেকে আমরা চলে যাব গ্রুপ। একটু উপরে খেয়াল করলে দেখেন যে এই যে আইকনগুলা, এটা হোম, এটা ভিডিও, এইটা মার্কেট প্লেস, এইটা গ্রুপ। এই গ্রুপ আইকনে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে আমরা অনেক গ্রুপ পেয়ে যাচ্ছি। এগুলা সবই গ্রুপ। আচ্ছা, এখন আপনি গ্রুপে অ্যাড হবেন, আপনি তো এখনো গ্রুপে অ্যাড হন নাই। যেহেতু আপনি গ্রুপে অ্যাড হন নাই, সেই ক্ষেত্রে আপনাকে মানে গ্রুপ বাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কোন রিলেটেড সার্ভিস দিচ্ছেন, সেই সার্ভিসটা মাথায় রেখে আপনাকে গ্রুপ খুঁজতে হবে। আমরা ধরেন যেহেতু গ্রুপ খুঁজবো আমরা, তাহলে অবশ্যই ডিসকভারেও যেতে পারেন। ডিসকভারে গিয়ে আপনার যেহেতু আমরা ক্লোথিং আইটেম লিখে ব্র্যান্ড বানাইছি, সেই ক্লোথিং আইটেমের ব্র্যান্ডের উপরেই আমাদেরকে গ্রুপ খুঁজতে হবে। আচ্ছা, এগুলো তো ক্লোথিং আইটেম গ্রুপ না, তাই না?
তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা যদি এখানে খুঁজে না পাই সাপোজ, তাহলে আমরা আমাদের পেজের নামটা এখানে লিখে দেব যে ক্লোথিং আইটেম, সরি মানে পেজের ক্যাটাগরিটা কি হলো, দেখেন এখানে অলরেডি চলে আসছে শপিং ক্লথ স্টোর। আচ্ছা, এই শপিং মডেল এইটাই আমরা ক্লিক দিই, দিলাম। দিলে দেখেন এখানে ক্লোথিং রিলেটেড বহু জায়গা চলে আসছে। তো এইগুলাতে আপনি জয়েন হবেন, যেগুলাতে দেখবেন 10,000-এর উপরে মেম্বার আছে সেগুলাতে আপনি জয়েন হবেন। যেমন এটাতে জয়েন হতেই পারেন, তারপর এইটাতে জয়েন হতেই পারেন, এইটাতে না হলেও চলবে যেহেতু অল্প মেম্বার। যেগুলোতে বেশি মেম্বার আছে সেগুলোতে অবশ্যই জয়েন হবেন। এটা অল্প কিছু অল্প সংখ্যক মেম্বার আছে, এটাতে হলেন না, এটাতে হলেন না, এই এটাতে প্রায় 1,00,000 মেম্বার, আপনি এটাতে হয়ে যাবেন। এটাতে হওয়ার দরকার নাই, এইটাতে হবেন, এইটাতে হওয়ার দরকার নাই, এইটাতে হবেন। এই ধরনের অনেক গ্রুপ পাবেন, আপনি এগুলোতে জয়েন হবেন। এই যে জয়েন অপশন, জয়েন নাও, আমরা একটু জয়েন হয়েই যাই। আমরা আরও জয়েন হলাম। তো এই ধরনের অনলাইন শপিং রিলেটেড যত গ্রুপ আছে এই গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। আপনার যেটা ভালো লাগে, অনলাইন ফ্যাশন ড্রেস ইন বাংলাদেশ হলেন, এটাতে আমরা জয়েন হলাম। তো এই ধরনের নিত্য নতুন যে গ্রুপগুলা এবং অনেকগুলা গ্রুপের যারা অনেক সদস্য আছে যে গ্রুপগুলোতে, সেই গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। এবং ওই গ্রুপগুলোতে যে জয়েন হলেন, এই গ্রুপগুলোতে মানে বেশি গ্রুপে দরকার নেই, আপনি 3 থেকে 5টা গ্রুপে জয়েন হবেন। গত ক্লাসে বলা হয়েছিল যে 3 থেকে 5টা গ্রুপে জয়েন হবেন প্রতিদিন, বা সর্বমোট 3 থেকে 5টা গ্রুপে জয়েন হবেন যেগুলোতে মেম্বার অনেক বেশি থাকবে। মাত্র 3টা গ্রুপে জয়েন হলেই আপনাকে, গ্রুপে জয়েন হলেই হবে না, আপনাকে অ্যাপ্রুভাল দিয়েছে কিনা সেটাও দেখতে হবে। তো এই ধরনের গ্রুপগুলোতে জয়েন হয়ে যদি অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে ওই গ্রুপগুলোতে আপনি পোস্ট করতে পারবেন। এখন ধরেন যে আমরা এই আরও এর গ্রুপটা আমরা ওপেন করি, ওপেন নিউ ট্যাব। এখানে যদি একটু খেয়াল করেন, হাই গুগল অর্থাৎ আমাকেই বলছে ওয়েলকাম টু আরও প্রোডাক্ট রিসাইকেল বিন অল ব্র্যান্ড প্রোডাক্ট বাই অ্যান্ড সেল। আচ্ছা, এখানে অল প্রোডাক্ট বাই অ্যান্ড সেল করা যায়। তো এখানকার এডমিন হচ্ছে মাইশা ইসলাম। তো আমরা এখানে নেক্সট করে দিলাম, গট ইট করে দিলাম, তাহলে আমরা কিন্তু এটাতে জয়েন হয়ে গিয়েছি, ডিরেক্ট জয়েন করে নিয়েছে আপনাকে। তো সেই ক্ষেত্রে এখানে আর কোনো আপনার টেনশন বা চিন্তা নেই। তো আমরা এখানে পোস্ট করব। পোস্ট করার জন্য অবশ্যই একটু নিচে আসলে আপনি যদি চান যে আপনার পরিচয় গোপন রেখে কাজ করবেন, পরিচয় দিলেন না, সেই ক্ষেত্রে এনিমাউস পোস্ট দিলেন, তাহলে আপনার পরিচয় কেউ পাবে না। ঠিক আছে? আচ্ছা, এখন যদি খেয়াল করেন এই যে পোল, গত ক্লাসে পোল নিয়ে আলোচনা হয়েছিল, আপনি যদি পোল ক্লিক করেন, আচ্ছা আমরা দুইটাই দেখি, সবগুলোই দেখবো আমরা। আমরা অ্যানিমাউস পোস্টে ক্লিক করলাম, দেখেন ক্রিয়েট অ্যানিমাউস পোস্ট। আমরা যদি এটা দিই, দেখেন আপনি এখানে যা লিখবেন, যেটাই লিখবেন না কেন, আর যদি কোনো প্রোডাক্টের ছবি দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আপনার ছবি কোথায় আছে না আছে সেটা তো আপনার জানা থাকবে, এই প্রোডাক্টগুলোর মধ্যে কোথায় আপনার ছবি আছে সেই ছবিটা দিলেন। আচ্ছা, আমি একটা ছবি আপাতত নিয়ে আসি। ধরেন আপনি যেটা মার্কেটিং করতে চাচ্ছেন আর কি, ধরেন আমরা এইটা মার্কেটিং করব, দেন ওপেন, ছবিটা আসছে। মার্কেটিং করবেন শুধু এই ছবিটাই তো না, আপনি যেহেতু এই ছবিটা মানে আপনার প্রোডাক্টের ফটো দিলেন, প্রোডাক্টের ফটো দিলেই তো হবে না, সাথে তো আরও কিছু লিখতে হবে। লিখে আপনি সাবমিট করে দিলেন, তাহলে এই পোস্টটা আপনার এই আরও যতগুলো সদস্য আছে সকলেই দেখবে।
যার প্রয়োজন মনে হবে সে কিন্তু অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে বা আপনার প্রোডাক্টটা কেনার ট্রাই করবে। সেজন্য অবশ্যই কন্টেন্ট কিছু লিখে দিতে হবে, যে কন্টেন্টটা আকর্ষণীয় এবং ইউনিক হতে হবে, তাহলে তো আপনার ভ্যালু বাড়বে, তাছাড়া বাড়বে না। দেওয়ার পর আপনি সাবমিট করে দিবেন, এই পোস্টটা আর্ন হয়ে যাবে। আমি পোস্ট করলাম না, তো ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন পোল দিবেন আপনি সাপোজ। আচ্ছা, তার আগে আমরা একটু পোস্ট মানে এই পেজটা ঘুরে আসি, এই গ্রুপটা ঘুরে আসি। গ্রুপটাতে কি কি দেখেন যে এই ফারিয়া কবির প্রমা, ইনি খুব সুন্দর সুন্দর ড্রেস সেল করতেছে। এই দেখেন, কিছুক্ষণ আগে এনি মাউস নিয়ে কথা বললাম, এনি মাউস ইনি কে সেটা কিন্তু এনার পরিচয় নাই, শুধু লেখা আছে এনি মাউস কি পার্টিসিপেন্ট। আচ্ছা, এই ব্যাগটা হবে কারো কাছে একটু কম দামে। দেখেন, ইনি একটা ব্যাগ চাইছে, বাট কারো কাছে হবে কিনা সেটা জানতে চাইছে। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে আরও একটা নিউজ পোস্ট আছে, এখানে আরও একটা আছে। আপনারা দেখতে মানে দেখলে অটোমেটিক্যালি পেয়ে যাবেন যে আসলে এখানে কতগুলো নিউজ পোস্ট আছে। তো এখানে নিচে দেখেন, ইনি একজন জামা সেল করতেছে, খুব ভালো কাজ করতেছে উনি। হাইলাইট, আচ্ছা, এইভাবে নিচের দিকে যত দেখবেন তত আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে ওনারা এগুলা সেল করতেছে, অলরেডি এটা সোল্ড হয়ে গেছে, মানে সেল আউট হয়ে গেছে। ইনি লিখছেও আবার যে সোল্ড হয়ে গেছে। আচ্ছা, এখানে অনেক এনিমেউস কমেন্টও করতে পারবেন আপনারা। অনেকজন অনেক কিছু সেল করতেছে এখানে, আপনি চাইলে আপনিও করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা কথা না বাড়িয়ে একটু দেখে নিই। এনিমেউস সম্পর্কে আমরা বুঝলাম। এখন যদি আপনি খেয়াল করেন যে আপনি পোল জানতে চান, এই পোল ক্লিক করেন। পোলটা হচ্ছে একটা এমসিকিউ আকারের, এখানে আপনি কোশ্চেন লিখে দিবেন, দেন অ্যান্সার থাকবে 2-3টা। সেই অ্যান্সারগুলা কোশ্চেন হিসেবে মানে উত্তর হিসেবে থাকবে, যে ওই কোশ্চেনের অ্যান্সারটা আপনি এখানে দিয়ে দিবেন। মানে এই গ্রুপে যারা আছে তারা দেখবে, দেখে যদি কেউ মনে করে যে অ্যান্সার দিয়ে দেবে, তাহলে ওনার অ্যান্সারটা আপনি পেয়ে গেলেন। আর ওনার অ্যান্সারটা পেয়ে গেলেন মানে ওনার সাথে আপনার একটা সম্পর্ক স্থাপন হলো। আর ওনার সাথে সম্পর্ক স্থাপন হলো মানে আপনি তাকে বলতে পারলেন যে আমি অমুক জায়গা থেকে অমুক কাজ করি, অমুক অমুক জিনিসগুলো আমার কাছে পেয়ে যাবেন, বা আপনার পোস্টগুলো দেখে সে নিজেও বুঝে নিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এই পোলটাও মাঝে মাঝে দিবেন, এর আগের ক্লাসে বলা হয়েছিল। তো আমি দিলাম না, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য আমি দেখালাম ব্যাপারটা। আপনি যদি চান যে এখানে 1 2 3টা অপশন আছে, আপনি আরও অপশন অ্যাড করবেন অ্যান্সারের জন্য, সেটাও আপনি করতে পারবেন। আচ্ছা, গেল। তারপর এখন আপনি চান যে এই পোস্টটা যে করবেন, এনিমাউস পোস্ট হোক আর ডিরেক্ট পোস্ট হোক, আর যে কোনো পোস্টই হোক না কেন, এগুলা যদি আপনি চান যে কোন লোকেশনে দিবেন, বা কোন লোকেশন আপনি আপনার যে লোকেশন আপনি কোন লোকেশন থেকে ছাড়তেছেন, সেই লোকেশনটাও আপনি এখান থেকে ট্র্যাক করে দিতে পারেন। আর এই যে ফ্লিং অ্যান অ্যাক্টিভিটি আছে, ফ্লিং অ্যান অ্যাক্টিভিটিটা আমি ক্লিক করে দেখাই। যেহেতু আপনি কাজ করতেছেন, আপনার এটা একটা পেশাদারি কাজ, সেই ক্ষেত্রে অবশ্যই ফ্লিংয়ে ক্লিক দিয়ে প্রতিটা পোস্টের ক্ষেত্রে, আপনি যে কোনো পোস্ট করেন না কেন, ফেসবুক প্রোফাইলের পোস্টের ক্ষেত্রেও আপনি যদি আপনার ওটা যদি প্রফেশনাল কাজ হয়ে থাকে, অবশ্যই মাথায় রাখবেন ফেসবুক প্রোফাইল পেজ এবং গ্রুপে যে কোনো পোস্টেই করেন না কেন, আপনার ফ্লিং অ্যান অ্যাক্টিভিটিটা মাথায় রাখবেন। যেহেতু আপনি কাজ করতেছেন, সেই ক্ষেত্রে অ্যাক্টিভিটিটাতে অবশ্যই ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনি যদি একটু খেয়াল করেন, নিচের স্ক্রল করে দেখলেই পেয়ে যাবেন। আচ্ছা, অ্যাটেন্ডিং, দেখেন অ্যাটেন্ডিং, এই অ্যাটেন্ডিংয়ে যদি আপনি ক্লিক দেন, এখান থেকে একটু স্ক্রল করলে পেয়ে যাবেন ওয়ার্ক। তার মানে আপনি আপনার ওয়ার্কে অ্যাক্টিভ আছেন বা অ্যাটেন্ডিং আছেন, সেটা দিয়ে দেবেন। দেন কোন জায়গা থেকে অ্যাক্টিভ আছেন সেই লোকেশনটা, লোকেশন না দিলে হয়, আপনার লোকেশন নিয়ে কোনো টেনশন নেই। তবে লোকেশন দিলে একটা ঝামেলাও আসে, সেটা হলো
ডিরেক্ট আপনাকে আপনার বিশেষ করে আপনার এলাকার লোকেরা আপনাকে দেখতে আসবে যে আসলে আপনি ওই লোকেশনে আপনার দোকানপাট আছে কিনা। তো সেই ক্ষেত্রে লোকেশন না দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট ওখান থেকে পোস্ট করে দিবেন, তাহলে আপনার ওই পোল বা অ্যানিমাউস পোস্ট বা ডিরেক্ট পোস্ট, প্রোফাইল পোস্ট বা পেজ পোস্ট, যেটাই বলেন না কেন, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। যাই হোক, গ্রুপ সম্পর্কে আমরা অনেক কিছু বুঝে গেলাম। এখন যদি আমরা খেয়াল করি এখানে আহ, আচ্ছা, ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ মার্কেটিং এবং ফেসবুক গ্রুপ মার্কেটিং আমরা মোটামুটি বুঝে গেলাম। এক্ষেত্রে আপনি যদি আরও গ্রুপে জয়েন হতে চান প্রতিদিন, অবশ্যই আগামীকালকে, আজকে যেহেতু 3-4টা গ্রুপে অ্যাড হলেন, আগামীকালকেও অ্যাড হয়ে যাবেন। এইভাবে গ্রুপ বাড়াবেন, মেম্বার বাড়াবেন, তাহলেই আপনারা পেজের রিচ, এঙ্গেজমেন্ট এবং লাইক, কমেন্ট, শেয়ার বাড়ায় নিতে পারবেন। আমি আগে ফার্স্টের ক্লাসের দিকে বলা হয়েছিল যে কমিউনিকেশন, আপনার যত যোগাযোগ ব্যবস্থা হবে তত আপনার মূল্য বৃদ্ধি পাবে, আপনার সেলস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে, ট্রাস্টের ক্ষমতাটা বৃদ্ধি পাবে, এক কথায়। তো যাই হোক, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। পরের ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।